আমার বার্থডে উপলক্ষে আমরা গেছিলাম গিয়া শ্রীমঙ্গল ঘুরাত। আজকের ব্লগ আপনার লগে শেয়ার করবো শ্রীমঙ্গল কোন জায়গাত গিয়া অত সুন্দর ভিডিও বানাইলাম, ছবি তুললাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠি আমি এখন রেডি হয়ে গেলাম। এখন আমরা রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো আমরা যাই মুখে কুলাউড়া থাকি ট্রেনে শ্রীমঙ্গল। আমার কাছে লাগে সব থেকে সেফ আর আরামের জার্নি হলো ট্রেন জার্নি। স্টেশন যাওয়ার পরে দেখলাম যে অনেক বেশি বৃষ্টি শুরু হয়েছে আর সকালের ওয়েদারটাও যে সুন্দর আছিল। তো এখন আমরা ট্রেনের ওয়েট করিয়া ট্রেন আসছে। আর শ্রীমঙ্গল যাইতে আসলে বেশি সময় লাগে না, 1 ঘন্টাও লাগছে না ট্রেনে। আমরা যাইলাম শ্রীমঙ্গল বালিশিয়া রিসোর্টও। এখন আমরা নামে গেছি শ্রীমঙ্গল স্টেশন থেকে আমরা একটা অটো রিক্সা দিয়া গেছি কি পানশিত। সরি, এটার নাম এখন রিজিক রেস্টুরেন্ট। যেহেতু আমি সকালে খাইয়া বার হইছি না, তো আমি গিয়ে এখন সকালের নাস্তা করলাম। আমি খাইছিলাম চিকেন বুনা খিচুড়িটা মোটামুটি এভারেজ লাগছে আমার কাছে। অত বেশি মজাও নাই আবার বেশি খারাপও নাই। যেহেতু রাত্রে কম ঘুম হয়েছে তো এর লাগে আমি চা খাইলাম যাতে আমার ঘুমটা যায় গিয়ে। আর আমার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হইলো চাটা লাড়ার পরে যখন কালারটা হয় সুন্দর, কিন্তু তারা রেস্টুরেন্টের চাটা কিন্তু আবার যে মজা আছিল। তো চা খাইয়ে আমরা একটু ওয়েট করি আর আমার হাজবেন্ড আমার লাগে একটা কেক অর্ডার করছেন, ওটাই তো করি। হঠাৎ দেখলাম একটা ছোট মোটো বিলাই আমার হাজবেন্ডের কুলো উঠছে। তার মেবি খুব বেশি শীত লাগছিল, তো অনেক সময় তার কুলো বইছে এটা। এরপরে তার বেগুন ফ্রুটিও বইছে। আমরা রিসোর্টও চেক ইন আসিল 2টার সময়। তো আমরা প্রায় 1টার দিকে রিসোর্টও গেছি গিয়া। আর আসলে শ্রীমঙ্গলের রোডটা অত বেশি সুন্দর আমি কইয়া বুঝাইতে পারতাম না। আর ও সাইডে দেখলাম একটা রোড আছে, এটা মেবি এখন ভাইরাল রোড, বাট এই সাইডে আমরা আর গেছি না। আর রোডটা খুব বেশি সুন্দর আসিল, সাইডে খালি সবুজ আর সবুজ। তো আমরা যে রিসোর্টও যাইলাম এটা আসিল গিয়া রাধানগর গ্র্যান্ড সুলতানের যে অপোজিট রোড গেছে ও রোডে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা রিসোর্টও। আমরা যেহেতু আগে থেকেও বুকিং করা আছিল, তো যাওয়ার পরে যে তার রিকোয়ারমেন্ট বাকি আছিল আমরা ওগুলো একটু ফিল আপ করলাম, সিগনেচার দিলাম। দেন তারা আমরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করছে। ড্রিঙ্কসটাও মজা আছিল। 30 থেকে 40 মিনিটের মতো আমরা ওয়েট করা লাগছে রুমের লাগে। সো এরপরে তারা আমরা রুমটা রেডি করি আমরা দিছে। আর যাওয়ার পরে দেখলাম আমার হাজবেন্ডে আমার লাগে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার বুকে লই আইসন। আর এখন আমি দেখাইমো আপনার এই রুমটা রিসোর্টর। যেহেতু আমরা তাড়াহুড়া করে বুকিং দিছি, সো কোনো কটেজ খালি আছিল না। সো আমরা তার টাওয়ার বিল্ডিং একটা রুম নিছি। আমরা রুমের নাম আছিল স্বপ্নের সন্ধানে। রুমটাও আমার কাছে খুব সুন্দর লাগছে। রুমের মাঝে টিভি আছিল, ক্লোজেট আছিল, এরপরে একটা কফি স্টেশনও আছিল যেগুলো কমপ্লিমেন্টারি আছিল। আর কিছু আবার আপনি কিনিয়া খাইতে হইব। এরপরে আমি জানালা খুলিয়া একটু বাইরের ভিউ দেখলাম। আর কিছু চিপস চানাচুর ওগুলা কমপ্লিমেন্টারি দিছিল। আর ওটা হইলো রুমের ওয়াশরুম। রুম যেলা সুন্দর তার ওয়াশরুমটাও খুব সুন্দর। আর ওয়াশরুমটাও অনেক বড় আছিল। আর ওয়াশরুম হইলো কমপ্লিমেন্টারি আছিল, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, চিরুনি ওগুলা। যেহেতু আমি দিন থাকতে ছবি তোলা লাগবো, তো আমি তাড়াতাড়ি এখন রেডি হয়ে যাবো, কারণ রুমও চেক ইন করতেও প্রায় 2টা বাজে গেছে। যেহেতু আমি একটু তাড়াহুড়া হয়ে রেডি হয়েছি, এর লাগে আর কোনো ক্লিপ নিতে পারছি না রেডি হওয়ার। ওটা হইলো আজকে আমার লুক আমার বার্থডে লাগে। আপনারা আমার কমেন্ট করে জানাইবা আমার কিলা লাগে। তাড়াতাড়ি রেডি হওয়ার লাগেও আমি প্রায় 4টা বাজাই লাইছি। এরপরে আমরা একটু বাইরে গেলাম, গ্যাসার রিসোর্ট একটু ঘুরিয়া দেখলাম। আর রিসোর্টটা আসলে অনেক সুন্দর আছিল, পিকচার তোলার লাগে অনেক সুন্দর সুন্দর জায়গা আছিল। আর কটেজ গুলো খুব সুন্দর আছিল। আর একটা বিলাইয়ে আমার ফিস ছাড়েন না, আমি যেন গেছি আমার ফিসে হেও গেছে। তো এরপরে আমরা হাজবেন্ড ওয়াইফে কিছু ভিডিও করলাম, পিকচার তুললাম। আর আমার হাজবেন্ড আমার লাগে অনেক সুন্দর একটা কেক আনছেন। আর শ্রীমঙ্গল যাওয়া ওইটা তান সারপ্রাইজ আছিল, তাই না আমার লইয়া গেছেন। আর এখন আমি ক্যান্ডেল জ্বালাইলাম আর আমরা একলগে আমার কেকটা কাটলাম। আর আমরা একটু খুশির টেলা যেটা করছি যে আগে কেক কাটি লিছি ক্যান্ডেল না নিবাইয়া। তো কেক কাটার পরে মনে হয়েছে যে ক্যান্ডেল নিবানি হয়েছে না, তো আমার হাজবেন্ড কইরাছেন ক্যান্ডেল আগে নিবাইছি না আমরা। আর আমি পিকচার ভিডিও করতে করতে আমার লাঞ্চের টাইম কোন বাই গেছে আমি কইতে পারি না, আমার একটুও ভুক লাগছে না। যেহেতু বুনা খিচুড়ি খাইছিলাম আমার পেটও আর আসলে একটুও বুক নাই। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন সুইমিং করিলিমো, পরে রাত্রে আর সুইমিং করা যাইতো নাই। আর তার সুইমিংটাও যে সুন্দর আছে। তার সুইমিং এর একটা জিনিস আমার যে ভালো লাগছে হইলো গিয়া ফানিটা খুব বেশি ক্লিন আছিল। সুইমিং ও নামার 5 মিনিট পরেও আসলে আবার সন্ধ্যা হয়ে গেছে। আর তখন সুইমিং ও কেউ আসিল না, খালি আমি আর আমার হাজবেন্ড আসলাম। তখন যে ভালো লাগছে আসলে। তো সুইমিং করার পরে আসলে এখন আমার পেটে বুক লাগছে, তো আমি এখন অর্ডার দিলাম চাউমিন। আর তার চাউমিনটাও খুব মজা আছে। আর রিসোর্টের রাত্রের ভিউটা আসলে খুব বেশি সুন্দর। আর রিসোর্টের সব কর্নার সুন্দর করে লাইটিং করা আছে, যেটার লাগে রাত্রে আরো বেশি ভালো লাগছে। তো আমরা একটু আটলাম, রিসোর্টটা ঘুরিয়ে দেখলাম। আর আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে ও ছোট কটেজটা। এই কটেজের নাম আছিল মনে হয় শেষ কবিতা, এবারে লাস্টে আছিল কটেজটা।
তো এখন আমরা খানি অর্ডার দিয়ে একটু আটরাম। আর এখন আপনারা কোন চাইন আমি নকিতা লেখমু। সো আমি বোর্ড দেখে একটু সহতি লেখলাম যে বালিশিরা। আর আমি লাস্টে কিতা হয়েছি এখান খেয়ে কইতে পারবা, আপনারা কমেন্ট করে জানাইবা। যেহেতু আমরা রুমও ছিলাম তো আমরা কইলাম যে আমরা ফুডটা রুমও সার্ভ করে দেওয়ার লাগে, আমরা ডাইনিংও খাইতাম না গিয়া। তো আমরা অর্ডার করছিলাম সেট মেনু। আমি অর্ডার করছিলাম চিকেনর আর আমার হাজবেন্ড করছিল বিফ। আর ফ্রাইড রাইসটা আমার কাছে ভালো লাগছে, মোটামুটি খানিটা এভারেজ মজাও আছিল। তো সকালে আছিল আমরা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। তো বুফে টাইম হইলো মেবি সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত। তো আমরা গেছিলাম 9টা 9:30টার দিকে ব্রেকফাস্ট করাত। বুফেত অনেকগুলো আইটেম আছিল, আমার আসলে সবগুলোর নাম মনে নাই। আছিল লুচি, আলুর দম, সানার ডাইল, ডিম অমলেট, বুনা খিচুড়ি। তো আমরা টেস্ট অনুযায়ী খানি নিলাম। তো আমার কাছে সব থেকে মজা লাগছে আসলে লুচিটা। আর এই সাইডে ইংলিশ ব্রেকফাস্টও আছিল। আছিল চিকেন কর্ন স্যুপ। আমি একটু স্যুপ নিয়ে ট্রাই করছিলাম হালকা। আর ব্রেড জ্যাম এগুলা ট্রাই করা হয়েছে না আমার। আর বুনা খিচুড়িটা বেশি ভালো লাগছে না আসলে। আর স্যুপটাও মোটামুটি এভারেজ আছিল। আর আছিল এটা অ্যাপল জুস, বাট আমি রিয়াকশন দিলাম যে আসলে এটা মজা আছিল না। তো এটা থেকে আমার কাছে লাগছে যে চা খাইলেও বেটার। এরপরে আমি একটু চা আনলাম। আর ডিজার্টের মাঝে আছিল ওটস আর সেমাই। আমি হালকা একটু সেমাই ট্রাই করছিলাম, সেমাইটা মজা লাগছে। তো ব্রেকফাস্ট শেষ করিয়া আমরা রাতে এখনো 2 ঘন্টা টাইম আছে চেক আউট 12টায়। তো আমরা আবার একটু রিসোর্টটা ঘুরিয়া দেখবো। আর ওই দেখা রিসোর্টটার দিনের ভিউ আসলে যে সুন্দর। সো 12টার দিকে আমরা চেক আউট করিয়া বাড়াইলাম। তো আজকের ভিডিও অতটুকু, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব নেক্সট কোনো ব্লগও।